অঙ্কটা আছে সংক্ষিপ্ত সূত্র সারণীর সাহায্যে বচন আকারে বৈধতা নির্ণয় করো। তারপর আছে পি ভেল প্রথম বন্ধনী শুরু, পি ইমপ্লাইজ আর প্রথম বন্ধনী শেষ, কিউ ইমপ্লাইজ নেগেশন আর, তারপরে সিদ্ধান্ত আছে পি ভেল আর। আমি সবসময় বলেছি এই অঙ্কের নিয়মটা হলো তোমাকে সিদ্ধান্তকে সর্বদাই মিথ্যা ধরতে হবে, অর্থাৎ এই সিদ্ধান্তের যোজকটা অবশ্যই তোমাকে মিথ্যা প্রমাণ করতে হবে। তাহলে সিদ্ধান্ত যোজক এফ ভেল, ভেলটা কিসে কিসে মিথ্যা হয়? এফ ভেল এফ এ, তাহলে পি এর মানও এফ হবে আর এর মানও এফ হবে। তাহলে এফ ভেল এফ এফ। এবার দেখবো আমরা পিটা কোথায় কোথায় আছে, সেখানে সেখানে পি এর মান বসাবো। এখানে আছে এফ, এখানে আছে এফ, আর কোথায় নেই। আর আমার এখানে এফ, এটা হয়ে গেল টি, এখানে এফ, এই এফ এ এফ এ টি। তাহলে এখানকার এফ, এবার কাজ হবে দেখো কার, এখানকার এফ এখানকার এফ টি, এফ টিতে টি, এই ভেলের কাজ আছে। এবার দেখো কি এর আমরা যে কোনো মান ধরলে হবে, এখানে টি ধরো, টি ইমপ্লাইজ টিতে টি, আর এই টিটা ঘুরে যে তুমি এখানে লিখবা তোমরা, তারপরে এই টিটা এইভাবে এখানে লিখবা, আর এখানকার এফটা এইভাবে গোল দাগ দিয়ে এখানে টেনে লিখবা। এভাবে গোল দাগ দিতে হবে, কালো কালি দিয়ে আমি যা লিখছি সব তোমাদের লিখতেই হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা লিখবো বর্ণনা। তাহলে বর্ণনা কি হয়েছে, বৈধ হয়েছে না অবৈধ হয়েছে? আমি অবৈধ শর্ত বলেছিলাম, সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হলে সেটা অবৈধ। দেখো সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, আশ্রয় বচন দুটো কি হয়েছে, সত্য হয়েছে, তাহলে এই যুক্তিটা কি হয়েছে, অবৈধ। তখন আমরা লিখবো যে নিম্নয়, এখানে যদি বচন আকার থাকে এখানে বচন আকার, এখানে যদি যুক্তির আকার থাকে তাহলে এখানে যুক্তির আকার লিখবা। এখানে বচন আকার আছে তাই আমি বচন আকার লিখছি। নিম্নয় বচনটি, বড় হাতের অক্ষর তাই বচন, ছোট হাতের অক্ষর থাকলে বচন আকার হয়। বচনটি অবৈধ কারণ কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো মিলিতভাবে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে। এ হয়ে গেল, ঠিক আছে? খুবই সহজ, এইভাবে তোমরা সবগুলো করবা।